নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া। আপনারা দেখছেন ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল। এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ভুট্টা চাষের পদ্ধতি, কিভাবে মাটি তৈরি করতে হয়, কোন সার কত পরিমাণে প্রয়োগ করতে হয়, কিভাবে বীজ রোপণ করতে হয়। আজকে হচ্ছে ভুট্টা চাষের দ্বিতীয় পর্বের ভিডিও। আজকের এই পর্বের ভিডিওতে আপনাদের দেখাবো ভুট্টা গাছ যখন উঠে যায় কিভাবে গাছের গোড়া নরম করতে হয় এবং কতদিন অন্তর কিভাবে জলসেচ দিতে হয়। এছাড়াও প্রথম চাপান হিসাবে আমরা কোন সার কত পরিমাণে প্রয়োগ করতেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ভুট্টা চাষি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি এই ধরনের চাষবাস এছাড়াও ছাগল পালন সম্বন্ধিত ভিডিওগুলি দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। চলুন তাহলে বন্ধুরা, এবারে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। প্রিয় দর্শক বন্ধুরা, এর আগের একটা ভিডিওতে দেখিয়েছি ভুট্টা চাষের পদ্ধতি এবং কথা দিয়েছি ভুট্টা চাষের সম্পূর্ণ পদ্ধতি আপনাদের ভিডিও আকারে দেখাবো। আজকে হচ্ছে দ্বিতীয় পর্বের ভিডিও। এই ভুট্টাটার বীজ রোপণ করা হয়েছে 17ই ডিসেম্বর, আজকে হচ্ছে 21শে জানুয়ারি। প্রায় আমাদের এক মাস পার হয়ে গেল। দেখুন ভুট্টা গাছ অলরেডি উঠে গেছে এবং ভুট্টা গাছে অনেক আগাছা দেখা যাচ্ছে। তার সাথে সাথে কি গোড়ার যে মাটিটা কিন্তু শক্ত হয়ে যায়। আর যখন এই আশপাশের মাটিগুলো শক্ত হয়ে যায়, কি হয়, ভুট্টা গাছের যে শিকড় এই মাটির মধ্যে যে খাদ্যগুলো রয়েছে সেটা শোষণ করতে পারে না, আর যার কারণে গাছের গ্রোথ কমে যায়। এর জন্য আমরা কি করতেছি, বা আমরা শুধু নয়, আমাদের উত্তরবঙ্গের যত ভুট্টা চাষি আছে যে কাজটা করে, যেটাকে আমাদের এখানে লোকাল ভাষায় হুইল বলা হয়। দেখুন ওই যে হুইল মারা হচ্ছে, সামনে একটা চাকা রয়েছে, পিছনে 3টা ফাল রয়েছে, যেটাকে হুইল বলা হয়। সেটা ঠেলে ঠেলে কিন্তু এই যে মাটিগুলোকে নরম করে দেওয়া হচ্ছে। এই মাটিগুলোকে নরম করে দিলে কি হচ্ছে, হয়তো ভুট্টা গাছের কিছু শিকড় কেটে যাবে আর সেখান থেকে আবার নতুন করে শিকড় বেরোবে, আর মাঝখানে যে মাটিটা সেটা নরম হয়ে যাবে। তাতে গাছ নতুন করে আবার খাদ্য সংগ্রহ করতে পারবে। এবং এই যে সময়টা, এটাই কিন্তু পারফেক্ট সময় জলসেচ দেওয়ার। এই সময়টায় জলসেচ দিলে কি হবে, নতুন শিকড়গুলো তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর হালকা একটা চাপান দিয়ে দেবো। হালকা চাপান বলতে আমরা এখানে শুধু ইউরিয়াটা ব্যবহার করব, এখন তেমন কিছু দিচ্ছি না। ভুট্টা চাষের সময় তো অনেক কিছু সার দেওয়া হয়েছিল, আপনারা দেখেছেন। এখন শুধু ইউরিয়াটা দিয়ে চাপান দেওয়া হবে। এই ভুট্টা গাছটা চাপান দেওয়ার পর আশা করি 15 থেকে 20 দিনের মধ্যে একে কিন্তু বুঝতে পারবেন না এতটা গ্রোথ হবে। খুব তাড়াতাড়ি কিন্তু প্রায় 3 ফিট 3.5 ফিটে চলে আসবে 15 থেকে 20 দিনের মধ্যে। তো এরপরে হয়তো আর একটা চাপানের প্রয়োজন পড়বে। সেটা হচ্ছে কি, যখন ভুট্টা গাছের উচ্চতা যখন 5 ফিট 5.5 ফিট হয়ে যাবে, আর সে সময় ওর মোচা আসতে শুরু করবে, মাথায় ফুল আসতে শুরু করবে, সে সময় আর একটা হালকা জলসেচ দিতে হবে এবং সে সময় আর একটা চাপান দিতে হবে। সেই চাপানটাতেই কিন্তু আমাদের কিছু খাদ্য প্রয়োগ করতে হবে, যেন দানাটা পুষ্ট হয়, ফলটা ভালো হয়, এবং সঙ্গে হালকা ইউরিয়াও দিতে হবে। এছাড়াও যদি মাঝে দেখা যায় ভুট্টা গাছে পোকা লেগেছে, যেমন যখন 3 ফিট 3.5 ফিট হাইট হয়, সে সময় মাঝির মধ্যে একটা পোকা হয়ে যায়, গাছের মাঝিটাকে কেটে দেয়, গাছটা নষ্ট হয়ে যায়, সে সময় একটা হয়তো আমাদের বিষ স্প্রে করতে হবে। এছাড়াও এর পরবর্তীতে যখন ভুট্টা ফল চলে আসবে, দানা চলে আসবে, ঠিক সে সময় আর একটা জলসেচ দিতে হয়। তো আশা করি আমাদের যে এই যে জমিটা, এই জমিতে কিন্তু 3 বার জলসেচ দিতে হবে না। কেন দিতে হবে না, এই জমিটা একটু নিচু জমি। সাধারণত যে সমস্ত উঁচু জমিতে চাষ করা হয় ভুট্টা, সেই সমস্ত জমিতেই 3 বার সেচ দিতে হয়, আর এই ধরনের নিচু জমিতে 2 বার দিলেই যথেষ্ট। আগাছা অবশ্যই হবে। তো আমাদের ভুট্টার জমিতেও আগাছা হয়েছে। শুধু আমাদের জমিতে কেন, সবার ভুট্টার জমিতে কিন্তু আগাছা হয়। এবার এই আগাছাগুলো যদি থাকে, মাটিতে যে খাদ্য রয়েছে সেই খাদ্যটা অর্ধেকটা কিন্তু আগাছা খেয়ে নেবে। এর জন্য আমাদের আগাছা দমন করতে হবে। এবার আগাছা দমন করার জন্য কিন্তু আজকে ভুট্টার জন্য স্পেশাল একটা আগাছা দমন বিষ বেরিয়েছে, যেটা প্রয়োগে শুধু আগাছাটাই মরে যাবে, ভুট্টা গাছ কিন্তু মরবে না। এই যে দেখুন, এই যে গাছটার চারপাশে আজকে ভুট্টা গাছ রয়েছে, এই যে চারপাশে অনেক আগাছা, এই আগাছাগুলো কিন্তু আস্তে আস্তে বড় হবে এবং একটা সময় আসবে এই গাছটা কিন্তু আর গ্রোথ হতে পারবে না, একে চেপে রাখবে। গাছের যে খাদ্য, সেই খাদ্যটা কিন্তু
সেই আগাছাগুলো খেয়ে নেবে। এর জন্য আগাছা দমন করতে হবে। যেমন আগাছা দমনের জন্য বর্তমানে যেটা স্পেশাল, যেটাকে লোবিস বলা হয় বা লোডিস পাওয়া যায়, বিভিন্ন নামেই পাওয়া যায়। তো আমরা লোবিসটা এবার ব্যবহার করব। লোবিসটা হচ্ছে কি, যখন আমরা স্প্রে করব ভুট্টার গাছ থেকে শুরু করে আগাছা মাটি সব ভিজিয়ে দিব। এই লোবিসটা হবে কি, যে সমস্ত আগাছা আছে ভুট্টা গাছ বাদ দিয়ে সমস্ত কিছু মারা যাবে, আর ভুট্টা গাছে ওই যে মেডিসিনটা প্রয়োগ হচ্ছে সেটা ভুট্টা গাছের ক্ষতি করবে না, উল্টো ভুট্টা গাছের কিন্তু খাদ্য হয়ে দাঁড়াবে, এমনই এই মেডিসিন। তো এটাতে আমরা এখন জল সেচ দিচ্ছি। মাটি নরম হয়ে গেছে, জল সেচ দিচ্ছি। জল সেচটা আমরা কিভাবে দিচ্ছি, একদম জাস্ট ভিজিয়ে, দেখুন এখানে শুধু জাস্ট ভিজিয়ে দেওয়া হয়েছে, একদম জল যেন দাঁড়িয়ে না যায়। যদি অতিরিক্ত জল দেওয়া হয়, ভরাট করে জল দেওয়া হয়, জল যদি দাঁড়িয়ে যায় তাহলে হবে কি, গাছের গ্রোথটা কিন্তু কমে যাবে, মাটিটা শক্ত হয়ে যাবে, গাছের গ্রোথ কমে যাবে। এর জন্য জাস্ট ভিজিয়ে জল দিতে হবে, যেন জল জমে না থাকে। এরপরেই আমরা করব কি, স্প্রেটা মেরে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি কাজ করবে এবং কম সময়ের মধ্যে, হয়তো 1 সপ্তাহের মধ্যে আগাছা মরে যাবে এবং ভুট্টা গাছ এমন হারে পিক আপ নেবে, যেটা বললাম যে 15 থেকে 20 দিনের মধ্যে হয়তো 3 থেকে 3.5 ফিট হাইট হয়ে যাবে। দর্শক বন্ধুরা, এই হচ্ছে ভুট্টা চাষের দ্বিতীয় পর্বের ভিডিও। এরপরে তৃতীয় পর্বের ভিডিও নিয়ে আসবো। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উপর নির্ভর করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।